হুজুর আপনারা সবাই চলে যান শরীয়তপুর, দ্রুত যান। শরীয়তপুর গেছে? জি। থানার নাম হচ্ছে নুরিয়া, নুরিয়া থানা যান। গেছে? হ্যাঁ গ্রামের নাম হচ্ছে কেদারপুর, হ্যাঁ বাড়ির নাম হচ্ছে কেদারপুর বাড়ি। পাইছে? পাইছে? হ্যাঁ হ্যাঁ রোগীর নাম হচ্ছে যমুনা বেগম। রোগীটা খুঁজে বের করেন। 70, 75, 80 বছর হবে বয়স। কত? 75, 80 বছর। পাইছে? জি। যদি দেখেন তো ওনার সাথে কি কি সমস্যা আছে আপনারাই দেখেন। জিন আছে? আছে একটা। একটা আছে, এটাকে ধরে নিয়ে আসেন। এটাকে ধরে নিয়ে আসছে, জিনটাকে ধরে নিয়ে আসছে। জি। এটার আত্মীয় স্বজন কতজন আছে? ওনার আত্মীয় স্বজন নাই, সবাই মারা গেছে। সবাই মারা গেছে। উনি আচ্ছা হুজুর, জিনটাকে বন্দি করেন। বন্দি করছে? জি। কুফরি কয়টা আছে? কুফরি তো আছে কয়টা? কয়টা? দুইটা। দুইটা কুফরি। বান? একটা। বান একটা। কুফরি দুইটা কথায় কথায় করছে, একটু দ্রুত বলেন। ওর ফ্যাটের মধ্যে একটা আছে, আরেকটা? বুকে আছে। বুকে একটা। দুই জায়গা থেকে দুইটা বের করেন। বের করছে? জি। বান একটা বের করেন। ওটা তো ইয়ার উপর মারছে। বের করেন, বের করেন। হ্যাঁ বের করছি। বের করে এক জায়গায় রাখেন। রাখছি। হুজুর, এই যমুনা বেগম ওনারে ছেলের বউ নাম হচ্ছে যে ইয়াসমিন ইসলাম। নাম হচ্ছে ইয়াসমিন ইসলাম। বের করেন। ওই বাসায় পাইছেন? জি পাইছি। হুজুর দেখেন তো, ওনার বয়স হবে 22, 23, 24 এরকম। ওনার কি কি সমস্যা আছে দেখেন। উনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটেও থাকে। হুজুর আপনি ভালোভাবে দেখেন তো জিন আছে কিনা ওনার সাথে। আছে। কয়টা? একটাই। একটাই। ওইটাই বড়। মানে ওই শাশুড়ি এটাই? হুম। হ্যাঁ জি। আত্মীয় স্বজন আছেন দেখেন তো হুজুর। একটা ভাই আছে, কেন জানি লোকানো আছে। হুজুর তাকে ধরে নিয়ে আসেন, যেখানে তাকে ধরে নিয়ে আসেন, দ্রুত নিয়ে আসেন। হইছে আনা। নিয়ে আসা হয়েছে? জি। আচ্ছা হুজুর, কুফরি কয়টা আছে? কুফরি? কয়টা বলতেছে? একটা। বান? বানও একটা মাছের উপর। বানটা কোথায় করছে? পশু পাখির উপর দিয়ে করছে। আর কুফরিটা? কুফরিটা ওর গায়ে আছে। বের করেন। কুফরি একটা, বান একটা বের করেন দ্রুত। হ্যাঁ। বের করছে? জি। ওনাদের দুইজনের শরীর থেকে সমস্ত ক্ষতি বের করেন। ওনাদের দুইজনের শরীর থেকে সমস্ত ক্ষতি বের করেন। বের করছে? জি করছি। হুজুর ইরফান ইসলাম না ইয়াসমিন ইসলাম, ওনার একজন ছেলে নাম হচ্ছে ইরফান ইসলাম। বাচ্চা একটা। পাইছেন? পাইছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে কি কি সমস্যা আছে। বাচ্চাটা খাবার দিলে খাবার খাইতেছে না। জিন, বান, কুফরি কি কি সমস্যা আছে? একটা বানের সমস্যা আছে। জি, জিন নাই? জি না। কুফরি কয়টা আছে? একটা আছে কুফরি একটা। কোথায় এটা? গলায়। গলায়। আর বান? আপাতত বান নাই। ভালোভাবে দেখেন। বান আছে? ওর পায়ের নিচে একটা আছে। বান পায়ের নিচে একটা আছে। বের করেন। বের করছে? জি। আচ্ছা হুজুর, এই ফুল ফ্যামিলি তিনজনের এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ওদের আপন মানুষেরা এগুলো করে। ফাটাইছে।
ওকে হুজুর তিনজনের সবগুলা কুফরি বান যেগুলো আছে সবগুলো এক জায়গায় করেন, করছে? জি। ওনাদের বাসাটা বন্ধ করেন, ওনাদের বাসাটা বন্ধ করে দেন। করা হয়েছে। ওকে হুজুর শেষ, আর শুধুমাত্র একজন রোগীর কাজ আছে। আচ্ছা হুজুর টোটাল জিনগুলো এক জায়গায় করেন, এক জায়গায় করছে? জি। দেখেন তো তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। জি। কি দেখেন? সুরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখতে তো মাথা ফুটছে। ফুসছে। হুজুর জিনের লাশগুলো একসাথে করেন, কুফরি বানায় পর্যন্ত যা পাইছেন সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করে একসাথে করেন দ্রুত। একসাথে হয়েছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, দুবাই শাহজাদা 4 নম্বরে যান। যাওয়া হয়েছে। দুবাই শাহজাদা 4 নম্বরে গেছে। জি। বাসা সাইকেল বিলা রুম নাম্বার 15, বাসা সাইকেল বিলা রুম নাম্বার 15, দ্রুত যান। বাসা সাইকেল বিলা রুম নাম্বার 15 গেছে? জি। আচ্ছা হুজুর রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ শরীফ, 33 বছর বয়স, পিতার নাম হচ্ছে যে আতাউর রহমান, মাতার নাম হচ্ছে যে মাকসুদা বেগম। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ শরীফ, 33 বছর বয়স, পিতার নাম হচ্ছে আতাউর রহমান, মাতার নাম হচ্ছে মাকসুদা বেগম। রোগীটাকে দ্রুত খুঁজে বের করেন। পাইছে? পাইছি। পাইছে হুজুর। রোগীর সমস্যা হচ্ছে যে রাতে ঘুম আসে না, শরীর দুর্বল হয়ে পড়ে। হুজুর কোনো কাজ রোগীর মানে সাফল্য আসে না হুজুর, আরো অনেক সমস্যা। আপনারা ভালোভাবে দেখুন হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পাইছি, কুফরি এবং বান। আপনারা দেখেন তো কয়টা কুফরি আছে? কুফরি আছে 2টা, বান বান 3টা। বান 3টা, কুফরি 2টা। কোথায় কোথায় করছে? ও যে ইয়ে থাকে ওইখানে করছে। ও যে বলতে যে যে জায়গায় থাকে, যে রুমে থাকে ওইখানে? জি। আচ্ছা হুজুর ওই জায়গা থেকে 2টা বের করেন। করছে। করছে? জি। বান 3টা কোথায় কোথায় আমাদেরকে বলেন না, কমপ্লিট সবকিছু? ওর বাড়িতে আছে আর ওর কাছে 2টা আছে। জি। ওর বাড়িতে একটা, ওর কাছে 2টা। বাংলাদেশে একটা আর ওইখানে 2টা। জি। ওইখানে কোন জায়গা ওনার? শরীরে নাকি শরীরে বাইরে নাকি অন্য কথা? আমাদেরকে তো এভাবে বিস্তারিত বলতে হবে, আপনি বললে তো হতো না হুজুর। শরীরে আছে। শরীরে এই 2টা? জি। আচ্ছা হুজুর কয়টা জিনের মাধ্যমে এগুলো পাঠাইছে দেখেন তো? 4টা জিনের মাধ্যমে পাঠাইছে। কাজ করে দিতেছি। 4টা জিন। জি। 4টা থেকে হুজুর 4টাকে ধরে নিয়ে আসেন আগে। 4টা জিনকে ধরে নিয়ে আসছে। জি। 4টা থেকে পুরুষ কয়জন, মহিলা কয়জন? সবাই পুরুষ। সবাই পুরুষ। এগুলো কি দেখতে কি সুন্দর নাকি কালো? কালো না, সুন্দর। সুন্দর। ওকে হুজুর এই জিনগুলোর মাধ্যমে কুফরি বানগুলো পরিচালনা করতো? জি। আচ্ছা হুজুর এগুলো যে মানুষে পাঠাইছে ওনার কি কাছের মানুষ নাকি দূরের মানুষ? ওনার এমন একজন আছে যে ওনার সব খবর জানে, কোথায় কি করে না করে সব জানে। তাহলে ওনার এক কাছের মানুষ সবকিছু, ওনার এ টু জেড সবকিছু জানে নাকি? জি জানে। উনি করছে না? জি। আচ্ছা হুজুর ঠিক আছে হুজুর, জিনগুলোকে ধরেন। আপনার রোগী, আপনি একটু দেখেন কিভাবে কাজ করে। জিনগুলোকে ধরছে? জি ধরছে। দেখেন তো তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। জি। কি দেখেন? ছুরি। ছুরিটা কি লম্বা নাকি ছোট? লম্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো 4টা জিনে মাথা পড়ছে? একটা এখনো ইয়ে করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন করছে? জি।
আচ্ছা, হুজুর জিনের লাশগুলো একসাথে করেন, কুফরি বানগুলো একসাথে করেন, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কতি বের করে এক জায়গায় করেন। আনা হয়েছে। সবগুলো এক জায়গায় করছে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, এগুলোর মধ্যে আগুন ধরবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন এগুলোর মধ্যে আগুন ধরছে। না, এখনো ধরে নাই। আবার ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হয়েছে। আগুন ধরছে। ধরছে।